বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন, এই প্রতিপাদ্যে আগামীকাল 6 মার্চ জাতীয় পাট দিবস উদযাপন করা হচ্ছে। দেশবাসীকে জানায় জাতীয় পাট দিবস 2026-এর শুভেচ্ছা। পাট শিল্পের সাথে আমাদের বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, অর্থনীতি ও গৌরব মিশে আছে। সোনালী আঁশখ্যাত পাটের হারানো সোনালী ঐতিহ্যকে পুনরুদ্ধারে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশেতে বর্তমান সরকার কাজ করছে। করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ স্লোগানে দেশের বিভিন্ন খাতের মতো পাট শিল্পের পুনর্জাগরণের লক্ষ্য অর্জনে সরকার এগিয়ে যাচ্ছে। উপস্থিত সাংবাদিক বৃন্দ, বর্তমান সরকারের লক্ষ্য দেশকে আধুনিক, গণতান্ত্রিক, উচ্চ মধ্যম আয়ের দেশ পরিণত করা, যেখানে 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ে তোলা হবে। বেকারত্ব দূর করা ও কর্মসংস্থান সৃষ্টির এই সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি। সেজন্য ফ্যাসিবাদী সরকারের অপশাসনে বন্ধ হয়ে পড়া পাটকল পুনরায় চালু করতে সমন্বিত উদ্যোগ নিয়ে কাজ করবে সরকার। অপরদিকে দেশের কর্মসংস্থান সুযোগ তৈরিতে ও অর্থনীতিতে ভূমিকা রাখতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বিজেএমসির নিয়ন্ত্রণে থাকা পাটকলগুলো বেসরকারিভাবে চালু করতে দীর্ঘমেয়াদী ইজারা কার্যক্রম অব্যাহত আছে। ইতিমধ্যে ইজারাকৃত মিলগুলোর মধ্যে 9টি মিলে 7,200 জন কাজ করছে, যা দেশের উৎপাদন ও কর্মসংস্থানে ইতিবাচক ভূমিকা রাখছে। প্রিয় উপস্থিতি, পাট শিল্পের উন্নয়নে দেশের রপ্তানি আয় তথা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে আসে। উল্লেখ্য, রপ্তানি ব্যুরো উন্নয়ন ব্যুরোর তথ্য সূত্রে 2025-26 অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আয় $418.69 মিলিয়ন মার্কিন ডলার, যা গত অর্থ বছরে একই সময়ের চেয়ে বেশি। এটা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক। পাট শিল্পের উন্নয়ন মানে রফতানি বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতি সমৃদ্ধি। মূল্য সংযোজনের দৃষ্টিকোণ থেকে কাঁচা পাট রপ্তানি তুলনামূলকভাবে কম লাভজনক হওয়ায় বাংলাদেশ কাঁচা পাট রপ্তানি নিরুৎসাহিত করতে চায়। 2024-25 অর্থ বছরে দেশে মোট পাট উৎপাদনের পরিমাণ ছিল প্রায় 13.80 লক্ষ মেট্রিক টন। কাঁচা পাট ও পাটজাত পণ্য রপ্তানি থেকে মোট আয় হয় $820.08 মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে কাঁচা পাট হিসেবে রপ্তানি করে আয় হয়েছে $148.48 মিলিয়ন ডলার, যেখানে পাট পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে প্রায় $671.60 মিলিয়ন ডলার। একদিকে যেমন দীর্ঘদিন ধরে কাঁচা পাট রপ্তানির ফলে দেশীয় পাট শিল্প কাঁচামাল সংকটে পড়েছে, অন্যদিকে তেমনি ভারত সহ অন্যান্য দেশে বাংলাদেশি কাঁচা পাট ব্যবহার করে উচ্চ মূল্যে পণ্য রপ্তানি করে অধিক বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। এ অবস্থার বিবেচনায় কাঁচা পাট রপ্তানির উপর নির্ভরতা কমিয়ে মূল্য সংযোজিত প্রসেসড ও ফিনিশড পাট পণ্য রপ্তানিতে কর ছাড় ও নগদ সহায়তা প্রদান করা হবে, যাতে শিল্প উদ্যোক্তারা উচ্চ মূল্য সংযোজনমুখী বিনিয়োগে উৎসাহিত হন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় পাট শিল্পের উন্নয়নে বর্তমান সরকার সবার আগে বাংলাদেশ দর্শন একই সাথে রাষ্ট্র সংস্কারের 31 দফার ভিত্তিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয় পাট খাত উজ্জীবিত করতে স্বল্প ও মধ্যমেয়াদী কার্যক্রম পরিকল্পনা নিয়ে কাজ করছে। স্বল্পমেয়াদী কর্মপরিকল্পনাতে পাট অধিদপ্তরে 15 প্রকার লাইসেন্স, অনলাইন সেবাদান, পাট আইন সংশোধন, পাট খাতে বিশেষ প্রণোদনা, জুট পোর্টাল তৈরির মতো কার্যক্রম নিয়েছে সরকার। সেই সাথে দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনায় ইন্ডাস্ট্রিজ একাডেমি কোলাবোরেশন বৃদ্ধি, পৃথক টাস্কফোর্স গঠন, জুট ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার, পাট খাতের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা, গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ নামে ব্র্যান্ডিং এর মতো বিভিন্ন কার্য পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। এই কার্যক্রম বাস্তবায়নে পাট খাতের রপ্তানি আয় বৃদ্ধি পাবে এবং লক্ষাধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এছাড়াও সরকার পরিবেশ সুরক্ষা ও পাটজাত পণ্যের আভ্যন্তরীণ ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন 2010 ও এর অধীনে প্রণীত বিধিমালা বাস্তবায়ন করছে। এই আইন বাস্তবায়নের ফলে দেশের অভ্যন্তরে প্রতি বছর 150 কোটি পাটের বস্তার চাহিদার সৃষ্টি হয়েছে, যার বাজার মূল্য 8 থেকে 9 হাজার কোটি টাকা। এছাড়া সার্বিক পাট খাত উন্নয়নের লক্ষ্যে সরকার কর্তৃক পাট আইন 2017,
জাতীয় পাট নীতি 2018, চারকোল নীতিমালা 2022 প্রণয়ন করা হয়েছে। অধিকন্তু টেকসই পাট খাত তৈরির লক্ষ্যে পাট বীজ উৎপাদনে চাষিদের সক্ষমতা অর্জন এবং চাষিদের উৎপাদিত পাটের ন্যায্য মূল্য প্রদান নিশ্চিত করা জরুরি। সেই লক্ষ্যে সরকার পাট অধিদপ্তরের আওতায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করছে। এই প্রকল্পের মাধ্যমে প্রকল্পভুক্ত 6.25 লক্ষ পাট চাষিকে প্রতি বছর বিনামূল্যে বীজ, সার, বালাইনাশক সহ কৃষি যন্ত্রপাতি প্রদান করা হচ্ছে। তাছাড়া পাট চাষিদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। তাছাড়া বাণিজ্যিকভাবে পাট খড়ি ব্যবহার করে চারকোল উৎপাদন করা হচ্ছে। ইতিমধ্যে পাটের জিনোম সিকোয়েন্স ব্যবহারে আবিষ্কারের ফলে পাট তার সোনালী ঐতিহ্যে ফিরিয়ে আনার অগ্রযাত্রায় সহায়ক ভূমিকা নিয়ে কাজ করছে। প্রিয় উপস্থিতি, আপনারা জেনে আনন্দিত হবেন জাতীয় পাট দিবসে 2026 উদযাপনে পাশাপাশি বাংলাদেশ শিল্পকলা একাডেমি চত্বরে 6 থেকে 14 মার্চ 2026 তারিখ 9 দিন ব্যাপী পাট ও বহুমুখী পাট পণ্যের মেলা আয়োজন করা হয়েছে। পাট ও পাট পণ্যের আগ্রহী ক্রেতা, উদ্যোক্তা, ব্যবসায়ী, বিভিন্ন ব্যক্তি, সংশ্লিষ্ট অংশীজন সহ সকলকে এই মেলায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি। পরিশেষে আমি মাননীয় প্রধানমন্ত্রী সবার আগে বাংলাদেশ এই স্লোগানে উদ্বুদ্ধ হয়ে একটি উচ্চ, মধ্যম, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে সবাই সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানাই। পাট শিল্পের সম্ভাবনাকে আমরা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনে অন্যতম গন্তব্য ধরে অগ্রগামী হতে হবে। সোনালী আঁশের সোনালী দিন আবারও ফিরে আসুক ঘরে ঘরে।